ঘর ফিরে যেতে চাও, এরা যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে মাকড়সার থেকে দুর্বল। আল্লাহ পাক কি বলে দেননি? চক্রান্তকারীদের চক্রান্ত মুমিনদের মোকাবেলায়, মুসলমানদের মোকাবেলায় এদের চক্রান্ত মাকড়সার জালের মতন দুর্বল। যেমন মাকড়সার জালকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তেমনি কোন মুমিনের বিরুদ্ধে কোন চক্রান্ত কাজ করবে না, এসআইআর কাজ করবে না, এনআরসি কাজ করবে না। যদি আমরা মুসলমান এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করি, একটা সময় আসবে দেখবেন এই চক্রান্ত তারা ছারখার হয়ে যাবে। এর আগেও যখন চক্রান্ত হয়েছে এই চক্রান্ত মিশে যাবে। কিন্তু আপনি কি এরা চক্রান্তের বিরুদ্ধে লড়বেন? আপনি বলছেন আমার তো 1940 সালে 58 সালের কাগজ আছে, আমিও সব ঝামেলায় যাব না। আপনার মনে হয় যদি মানিকগ্রামের 100টা ঘরের 50টা ঘর তারা ভেঙে এখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাবে, আপনার মনে হয় 1958 কাগজ দেখি আপনি বাঁচবেন? আপনার মনে হয় যে আপনি কোর্টে গেলে আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন? যে দেশের একজন মানুষকে হত্যা করার পরে লাইভ করে ভিডিও করে যে লোকটি হত্যা করে, এরপরে তাকে কোর্ট বলে ও মানসিক অসুস্থ এবং ওকে কোর্ট থেকে ছাড়া হলে মানুষ তাকে গলায় মালা দিয়ে নিয়ে আসে, এই সমাজের মধ্যে আপনি থেকে আপনি বলছেন 1958 কাগজ আছে মানে আমার টেনশন নেই। যে এ কথা বলতে গেলে বুকে হিম্মত থাকতে হবে। আল্লাহ যাকে দিয়ে বলাবে সেই বলতে পারবে। এসব ঝুট ঝামেলায় নবীর মোহাব্বতের ওয়াজ করলেই জান্নাত বুকিং আছে। নবীর ওয়াজ শুনলে এখন যুবক ছেলে মাতোয়ারা হয়ে যাবে। এসআইআর এর জন্য জান দিব, এই কথা শুনতে কষ্ট। হুজুর সস্তা জলসা করে দেন, তাতে 5000 যদি বেড়ে যায় বেড়ে যাব, আমাদেরকে শুনিয়ে দেন, আমরা মরে গেলে যেন জান্নাত চলে যাব। একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেই তারেক বিন জিয়াদ হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে লক্ষ লক্ষ মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে নামলেন। ইতিহাস সাক্ষী আছে ওই সামান্য মুজাহিদেরা স্পেনকে, ইউরোপকে চুরমার করে দিয়ে ইউরোপ দখল করে নিয়েছিল। তারা ইসলামকে কি করে, ইসলামের ঝান্ডা কি করে ফেলেছিল? নিজেদের জানকে সওদা করেছিল। মরে যাই মরে যাব, আল্লাহর দ্বীনের পতাকা তুলবো। আল্লাহ জিতিয়েছিলেন, আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। ওই রাজত্বের উপরে মুসলমান 700 বছর রাজত্ব করলো। 700 বছরের শেষের তারেক বিন জিয়াদের পরের 700 বছরের জেনারেশনের মুসলমান